নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। সেজদা যখন দিবে চিন্তা করবেন, আল্লাহ পাকের আদম মোবারকের উপরে আমার মাথা রেখে দিলাম। কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা সেজদায়, কলিজা ঠান্ডা হয়ে যাবে একটা সেজদায়, মাথা উঠাইতে ইচ্ছা করবে না। যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা, আমি আমার আল্লাহ, আমার রব, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের পায়ের উপরে আমার মাথাকে ছেড়ে দিলাম। মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বলেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছ? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূলকে এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবীয়িন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত,
আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মৌত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর, জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয়, তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট, ছাগল, ভেড়া, ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছে। চাচা বলছে, শুধু তাই নয়, পরনের যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ঈমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল, উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর, জায়গা জমিন, উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরে তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর, এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না,
কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে, ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই। তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন। যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নেই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো? বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক, পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে 2 জন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথায় উঠায়, ঘাড়ে উঠায়, পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো। উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে। বুড়ি, যাও কই? বুড়ি বলছেন, তুমি কোত্থেকে আসছো? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজার উপায় নাই, কাফের যেখানে পাবে সেখানে কাটবে। আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই। হুজুর বললেন, আমাকে দাও বোঝাগুলি, তোমার একটু আউগিয়ে দিয়েছি। বোঝাগুলি হাতে নিলেন, পথ চললেন। কিছুদিন গিয়ে মহিলা বলল, এটাই আমার নিরাপদ জায়গা, রাখো। রেখে দিলেন। বুড়ি কিছু পয়সা বের করে বলল, নাও কিছু পারিশ্রমিক। হুজুর বললেন, না, আমি কোনো পারিশ্রমিক নেব না। বুড়ির চোখ এত বড় হয়ে গেছে। কাউকে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়? আশ্চর্য। তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়নি, এই তো আমার কপাল। তুমি পয়সা নেবে না, কে তুমি? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়তে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো, আমি সেই মক্কা নগরীর আব্দুল্লাহর এতিম পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে, আমরা ভুল বুঝেছি। তুমি এত উদার, এত মহৎ, আগে বুঝতে পারি নাই, জানতে পারি নাই। ভুলের মধ্যে ছিলাম, আমি আর কাফের রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মসজিদে হারামে প্রবেশ করলেন। সব নেতারা কলা পাতা, কচু পাতার মতো থরথর করে কাঁপছে। হুজুর জিজ্ঞেস করলেন, ও কুরাইশের নেতারা, আমার কাছে আজ কি ধরনের ব্যবহার তোমরা আশা করো? তারা বললেন, ওদের রূহ কি আছে ভেতরে? সব ঠোঁটের কাছে এসে গেছে। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উত্তম ভ্রাতা, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি। নবীজি বললেন, কুরাইশের নেতারা শোনো, তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে। তিনি সিংহাসনে বসা, তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে, তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে, উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন। তিনি ওই 11 ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল, ওই 11 ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, তোমাদের ব্যাপারেও আমি আজকে সেই একই কথা বলবো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই। সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন কাকে বলে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না, সবগুলি ছিল ডিফেন্সিভ। যুদ্ধগুলো কি ছিল? আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল। তিনি আক্রমণ করেন নাই, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় নাই, তরবারি দিয়ে ইসলাম প্রচার হয় না। ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে। সেজন্যে বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে,
কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না, আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন। এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। জয়যুদ্ধ হয়েছে কারা? বলেন না কারা? মুসলমানেরা। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র, বদরে, ওহদে, সব জায়গায়। আবারও করবেন ইনশাআল্লাহ। ফেজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের তৈরি হয়, আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে। বদরের মাঠে মুসলমান ৩১৩ আর কাফের তো অগণিত। সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অস্ত্র নাই, ইসলামের প্রথম জিহাদ, আমি কি নিয়ে যাব? একটা অস্ত্র দেন। হুজুর বললেন, আমার কাছে কোনো হাতিয়ার নাই। সাহাবী বললেন, হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন। রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন, শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন। সাহাবী বলেন, রাসূলের দেওয়া শুকনা ডাল নিয়ে হাজার কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। রাসূলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয়, শুকনা ডালের আঘাতে কাফেরদের কল্লা কেটে পড়ে গেল মাটির উপরে। কোনো বুঝতে পারে নাই। আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত दरिया भी न छोड़े हमने, दस्तो दस्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর শ্রাবণের উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে টাইগ্রিসের বুক ছাপায়া অশ্ববাহিনী সাথে করে নিয়ে আমরা দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূখণ্ডে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। সেই মুসলমান আমরা। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে। বললেন সাহাবীরা, সামনে দরিয়া পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কি করতে চাও? ইসলাম দরিয়ার এপারে থাকবে না ওপারেও নিবা? সাহাবীরা বললেন, আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি, আমরা তাই করব। তিনি বললেন, প্রস্তুত হও, অশ্ববাহিনী, উষ্ট্রারোহী, তীরন্দাজ, তরবারিওয়ালা, যে যে অবস্থা আছো আমার সাথে দরিয়া ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, দরিয়ায় উত্তল ঢেউ চলছে। এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী, উষ্ট্রারোহী ৬০,০০০ সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। বললেন, পড়ো আমার সাথে, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ঐতিহাসিকরা লিখছেন, ৬০,০০০ সৈন্য নিয়ে এই দরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, সবাই তোমরা এসেছো কিনা? রাতের আধারে সবাই বললেন, সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই, একটা উটও ডুবে যায় নাই, একজন মানুষ হারায় যায় নাই, একজন মানুষের হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায়া নেয় নাই। আফ্রিকার গভর্নর বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে। সে তার সেনাপতিকে বলল, এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে। জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে, রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না। তাদেরকে ওখানে থাকতে দেওয়া হলো। হযরত সাদ বললেন, একটা মঞ্চ বানাও সাহাবীরা। একটা মস্ত মঞ্চ বানানো হলো। ইতিহাস শুনুন মুসলমান, আপনার জীবনের গৌরবোজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে, যুবকরা ভুলে গেছে। আজকের যুবকরা চিন্তা করেছে তারা
সূর্য সেনের উত্তরসূরি। আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তরসূরি। ও মুসলমান, সূর্য সেনের উত্তরসূরি তোমরা নও, তোমরা শহীদ তিতবরীর উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, খান জাহানের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন, মঞ্চ নির্মিত হয়ে গেল। হযরতে সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন, লক্ষ্য করুন, আরে ভাই এত মানুষ, কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে, আপনারা পথ ছেড়ে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ বললেন, ইয়া আইয়াতুল হাসারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারজিউ ফাইন্না নাজিলুন, ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, শুনে রাখো, আমরা আল্লাহর নবী রাসূলুল্লাহর সাহাবী, এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসেছি, আমরা এখানে রাত কাটাতে চাই। সুতরাং তোমরা যারা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছো, আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায়, তরবারি দিয়ে ফয়সালা করা হবে। কাফেরেরা চিন্তা করলো, পাগলেরা কয় কি, মঞ্চ বানাইয়া বাঘ সিংহরে ওয়াজ করতেছে, একটা কথা হইল। কাফেরেরা দেখলো হযরতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল। সেই মুসলমান আমরা, আবার সেই দিন ফিরে আসতে পারে, ফিরে আসবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মুসলমান জীবন দিতে জানে, জীবন দিতে জানে। মুসলমান তাদের ঈমান নষ্ট করতে পারবে না। আমরা আর কিছু পারবো না, এদেশে বসে দোয়া তো করতে পারবো না, তাও পারবো না কেন? দুদায়েব, চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েব, তিনি রাশিয়ার আক্রমণে যখন চেচনিয়া তছনছ হয়ে যাচ্ছিল, তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন, দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল। তিনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, রাশিয়া আমাদের মারতেছে, আমাদের খাবার নাই, পড়ার নাই, প্রতিদিন আমরা মরছি, তোমরা আমাদেরকে খাবার দিলে না, আমাদেরকে অস্ত্র দিলে না, আমাদেরকে টাকা দিলে না, আমাদেরকে কিচ্ছু দিলে না, আমাদের পক্ষে কথাও বললে না। ও পৃথিবীর মুসলমানেরা, আচ্ছা এইটুকুনও কি করতে পারো না যে গভীর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2টি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ, ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে, তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া উহুদে সাহায্য করেছিলে, ও আল্লাহ, তুমি দয়া করে সেই ফেরেশতাগুলি দিয়ে চেচনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো। ও পৃথিবীর মুসলমান, এটুকুনও কি করতে পারো না আমাদের জন্য? আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা, তাদের খবর ছড়ায় না। ওরা মারে, এটা ছড়ায়, কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো, সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই। তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য। আল্লাহর এক নগণ্য গোলাম, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক, কাবা শরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ, আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন। বুশ হবে ইতিহাসের শেষ আব্রাহা ইনশাআল্লাহ।
সেজন্য আজ আমরা আমেরিকার ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে, আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে। যত মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায়, যত মানুষ দাঁড়িয়ে আছেন আশেপাশে, সব দোয়ার জন্য বসে পড়বেন। মোনাজাত হবে, এত বড় মোনাজাত জীবনে আরেকটা পাবো কোন নিশ্চয়তা আছে? যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় দেন। এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল মোড়া। যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন। আর জোরে সোরে জিকির করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবুয়ত রিসালাত সম্পর্কে আল্লাহ পাক কথাটা এভাবে বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতে পারতাম। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সেই সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নবীদের পাঠিয়েছেন। এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীরা। বলুন তো সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই। আজ লক্ষ লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানে পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন, ঠিক কিনা বলুন? বাস ভাড়া, ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে, মাহফিলের পরে খেতে দেওয়া হবে শিবির, এমন কোনো কথা বলেছে? নিজের পয়সা খরচ করে জানতে এসেছি এমন একটি মানুষকে যিনি আমাদের বাংলাদেশি নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশি? তিনি তার গায়ের রং আমাদের রঙের মতো, তিনি আমাদের ভাষায় কথা বলতেন, তিনি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ? তাহলে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ নন, আমার দেশের মানুষও নন, আমার রঙেরও নন, আমার ভাষারও নন। অথচ এই ব্যক্তির জন্য লাখো লাখো জনতা ঢল নেমেছে সার্কিট হাউস ময়দানে। এই ঢল নেমেছে কি সাইদিকে দেখার জন্য? নিশ্চয়ই নয়। আজকের ঢল নেমেছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার জন্য। কেন এই আগ্রহ? আচ্ছা, এই আগ্রহ কি শুধুমাত্র খুলনার মানুষের? না, গোটা বিশ্বের সমস্ত মানুষের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আগ্রহ। কারণ দুনিয়ায় যত নেতা এসেছেন, সমস্ত নেতা কথা বলেছেন, সংগ্রাম করেছেন নিজের দেশের জন্য, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন, কষ্ট করেছেন, বক্তব্য রেখেছেন নিজের দলের জন্য, দেশের জন্য, নিজের ভাষার জন্য, নিজের আঞ্চলিক এলাকার জন্য, ঠিক কিনা বলেন? পৃথিবীর যে কোনো দেশের নেতা এই চরিত্রে, প্রত্যেকটি নেতা, পৃথিবীর যে কোনো নেতার নাম আপনি বলবেন, সব নেতা নিজের অঞ্চল, নিজের ভাষা, নিজের মানুষ, নিজের দল, এই জন্যই কথা বলেছে সারা দুনিয়ায়। বিশ্ব মানবতার জন্য কথা বলেছেন, নারীর জন্য, সাদা মানুষের জন্য, কালো মানুষের জন্য, নির্যাতিত মানবতার জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধিকারের কথা পৃথিবীতে একজনই বলেছেন, যার নাম বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীকে তিনি জয় করেছেন। তিনি যুদ্ধ করে পৃথিবীকে জয় করেননি, যুদ্ধ করে মানুষকে প্রধানত করেননি। তিনি মানুষের মন জয় করেছেন, মানুষকে আকর্ষণ করেছেন অনুপম চরিত্র মাধুর্য দিয়ে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছেন গোটা বিশ্ব। আল্লাহ পাক নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? কে দিচ্ছেন এই সার্টিফিকেট? কে দিচ্ছেন? ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, খুলুকিন আযীম। আযীম কাকে বলে? আরবিতে চওড়া জিনিসকে বোঝাবার জন্য বলা হয় আরিদ। গভীরতাকে বোঝাবার জন্য আরবিতে বলা হয় আমিক। কিন্তু যে চওড়া মাপা যায় না, কত চওড়া মাপার মতো কোনো ফিতা নাই, কত গভীর তা মাপার মতো কোনো যন্ত্র নাই, এত সীমাহীন চওড়া, সীমাহীন গভীর যে জিনিস, তাকেই বলা হয় আযীম। নবী হে, আপনি এমন মহান চরিত্রের অধিকারী যা পৃথিবী কেউ মেপে কুলাতে পারবে না। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই। পৃথিবীর মধ্যখানে আল্লাহ তাকে পাঠালেন। শৈশব, কৈশোর, যৌবন কাটালেন যে মানুষদের মধ্যে, তারা তাকে আল আমিন বলল, সত্যবাদী বলল, বিশ্বাসী বলল। জীবনে একটি মিথ্যে কথা বলেন। আপনারা বলেন এটা কত বড় কথা, এইটা কত বড় কথা। সারা জীবনে একটি মিথ্যে কথা উচ্চারণ করেননি মুখ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে ঠকাননি, কাউকে প্রতারণা করেননি, কাউকে নিন্দা করেননি, কাউকে গালমন্দ করেননি, পরচর্চা, পরনিন্দা করেননি, কাউকে ব্যথা দেননি। সারা জীবন অন্যের ব্যথা শুনে ব্যথা মুছেছেন দুই হাতে, নিজে ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই সুন্দর মানুষটিকে, এই মহান মানুষটিকে পৃথিবীতে পাঠালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্যে যাতে করে তিনি সমগ্র বিশ্বের মানুষের উপরে আল্লাহর আদর্শ, আল্লাহর ইসলামকে বিজয়ী করে দেন। তাতে যদিও তাতে এ বিষয় কাফেরদের কাছে অসহনীয়, কাফেরদের কাছে তা যতই অসহনীয় হোক, আল্লাহ পাক নবীকে এজন্য পাঠিয়েছেন পৃথিবীর মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহ পাকের নবী বিজয়ী করে দেবেন। কোনটাকে? আপনারা শুনতেছেন না বোধহয় ঠিক মতো। কোনটাকে? ইসলাম। ইসলামকে বিজয়ী আদর্শে পরিণত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীর বুকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন। 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন। উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खाए किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসলেন, হাতে আনলেন পরশ পাথর। সেই পরশ পাথরের নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলুন। এই পরশ পাথরের সংস্পর্শে যারাই এলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনা, লোহাগুলিকে সোনা বানায় দিলেন, কয়লার খণ্ডগুলিকে হীরক খণ্ডে পরিণত করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। আবু জাহেল, আবু লাহাবরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন, বলতো সাদেক, বলতো,
তারা এখন আর এই সম্বোধন করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে তাদের আদর্শের দিন শেষ, তাদের নেতৃত্বের দিন শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক আদর্শ নিয়ে এসেছেন, এই আদর্শের কাছে যেন কেউ না যেতে পারে। সেই জন্য তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলা হলো। রসুলকে যদি পাগল বলা হয়, আঘাত লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, আল্লাহ পাক জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের এই গালির জবাবে আল্লাহ পাক শোনায় দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নন। তোমাদের সাথী সারা জীবন তোমরা যার সাথে ছিলে, পাগলামির কি দেখলে? আসল পাগল কারা তা খুব শীঘ্রই প্রতীয়মান হবে, সকলের সামনে স্পষ্ট হবে। প্রিয় ভাই সব, হজের মৌসুম এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন, তখনও তার নাম চতুর্দিকে ছড়ায় নাই। ওরা ছড়াচ্ছে পাগল বলে, জেনে ধরা রুগী বলে, কাহেন বলে, সাহের বলে, গণক, জাদুকর, পাগল, এই সব ছড়াচ্ছে। আর আল্লাহ পাক বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী, আপনার প্রশংসার দিগন্তকে বিশ্বব্যাপী উন্মোচিত করে দেব আমি, আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহর হিকমত। নবীর নাম, তখন তো রেডিও নাই, ওই যুগটা চিন্তা করেন। রেডিও নাই, টেলিভিশন নাই, পত্রপত্রিকা নাই, ক্যাসেট নাই, ভিসিডি নাই, সিডি নাই, ভিডিও নাই। এক জায়গার খবর আর এক জায়গায় পৌঁছতে বহুদিন লেগে যায়। আল্লাহর কুদরত দেখুন প্রচারের। হজের মৌসুমে সিরিয়া থেকে, ওমান থেকে, ইয়েমেন থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, চতুর্দিক থেকে লোকেরা এসেছে হজের মৌসুমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন কাবার পাশে বসে। আবু জাহেল তাবুতে তাবুতে গিয়ে বলছে, এই লোকেরা শোনো, আমাদের দেশে একটা জেনে ধরা রুগী, আত পাগলা টাইপের লোক, নাম তার মোহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। ও গালি দিয়ে শোনাচ্ছে, লোকটি পাগল হয়েছে। ওই যে দেখা যায় কি যেন পড়তেছে, তার কাছেও যাবে না, শুনবাও না কি বলে। এরা তো নাম জানতো না, আবু জাহেল নামটা শুনাই দিয়েছে। লোকেরা মনে করলো এরা হলো কুরাইশদের নেতা। পাগলের কাছে যেতে নিষেধ করেছে, কি বলে তা শুনতে নিষেধ করেছে। ঠিক আছে, শুনবো না। কানের মধ্যে 2 আঙ্গুল ঢুকাই দিছে, কিন্তু পাগলটা কেমন তা তো একটু দেখে আসে। এরা পাগল দেখতে গিয়েছে। কাবার পাশে এসে নবীজির চেহারা মোবারকের উপরে যখন নজর পড়েছে, নিজেদের মুখ থেকে বেসাখতা স্বগতোক্তি নিজেদের মুখ থেকে বেরিয়ে গেল, পাগল কি এত সুন্দর হয়? আমরা তো পাগল দেখেছি আমাদের দেশে, মাথার চুল থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম নিচেরটা থাকে উপরে, কাপড় চোপড় অবিন্যস্ত। পাগল তো আমরাও দেখেছি। এত সুন্দর মানুষ, তা কি কোনোদিন পাগল হতে পারে? কত সুন্দর! যার কথা আপনারা শুনতে এসেছেন, গৌতম বুদ্ধ বলেন, শ্রীকৃষ্ণ বলেন, কনফুসিয়াস বলেন, জরথুস্ট বলেন, গুরু নানক বলেন, পৃথিবীর কোন নেতার জীবন ইতিহাস ঐতিহাসিক ভিত্তি নাই। জীবনের 2-4টা ঘটনা আছে মাত্র, আর কিছু নাই। টেস্ট করুন, পড়েন, পড়াশোনা করেন। পৃথিবীর যত নেতা আছে, সমগ্র জীবনের কাহিনী খুঁজে পাওয়া যাবে না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রাণ ভরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম ধাত্রীমাতা। জন্ম কেমনে হলো? ধাত্রীমাতা লালন পালন, শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, হিজরত, নবুয়ত, যুদ্ধ বিগ্রহ,
কেমনে হাসি দিতেন, কেমনে কথা বলতেন, মাথার চুল, মুখের দাড়ি কয় গাছ পেকেছিল, কত কাঁচা কাঁচা ছিল, কিভাবে খানা খেতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন, কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতেন, কেমনে রাষ্ট্র চালাতেন, কেমনে যুদ্ধ করতেন, ছোট্ট তুচ্ছ জিনিস থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এমন একজনও নাই, একজনই আছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামাইলে তিরমিজি বাংলা হয়ে গেছে। মেহেরবানি করে পড়েন, মেহেরবানি করে পড়েন, পড়ে দেখুন রাসূলুল্লাহর জীবনে কেমনে খানা খাইতেন, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, কেমনে হাসতেন, কেমনে কাঁদতেন, সব লিপিবদ্ধ হয়েছে, কোনো কথা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর নেতারা তাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, আর একটা হচ্ছে প্রাইভেট, কি বলে, পাবলিক লাইফ। পাবলিক ক্যারেক্টার, পার্সোনাল ক্যারেক্টার, চরিত্রটা দুই রকম, ব্যক্তিগত চরিত্র আর মানুষের সামনে দেখাবার মতো আরেকটা চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল না। কোন নেতা এই সাহস করবে না তার স্ত্রীকে বলার, স্ত্রীর কাছেই তার স্বামীর সমস্ত দুর্বলতা স্ত্রীর জানা থাকে। কথা ঠিক কিনা? কে সাহস করবে তার ড্রাইভারকে বলবে, তার স্ত্রীকে বলবে, তার বন্ধুদেরকে বলবে, আমার ছাত্র জীবন থেকে শুরু করে এই পরিণত বয়স পর্যন্ত যা যা যেখানে যা করেছি দিনে রাত্রে সব বলে দাও মানুষের কাছে? পারবেন? পারবেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, রাতের আধারে আমার ভিতরে যে আচরণ তোমরা দেখতে পাও, ও আমার স্ত্রীরা, রাতের আধারে কপাট বদ্ধ রুমের ভিতরে আমার যে আচরণ দেখতে পাও, বদ্ধ দরজার বাইরে দিনের বেলায় রাতের বেলায় যে আচরণ আমার দেখতে পাও, যে চাল চলন দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এরকম আসতে কইলেন সুবহানাল্লাহ। এই হলেন বিশ্বনবী, এই হলেন বিশ্বনবী। ফাইনা তাযহাবুন, ও মুসলমানেরা, আসল নেতা থুইয়া কোন নেতার পিছনে দৌড়া? হায় রে কপাল পোড়া মুসলমান, তোমার নেতা আমার নেতা, সাতামাতা সাতামাতা, এইসব মানুষে কয় তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলো, তোমার নেতা আমার নেতা কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, কি চরিত্র, কি সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছরের কিশোর, একেবারে বাচ্চা না, 8.5 বছরের কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত হয়েছেন। আপনারাই বলেন, 8.5 বছরের ছেলে, সে কি সব কথা বোঝে? তারে যদি বলা হয় গরম পানি আনো, সে তো ফ্রিজের পানি নিয়ে আসবে, বুঝতে পারবে না। স্যান্ডেল আনো, আনবে জুতা। বিছানা বিছাও, বিছানা উঠায় থবে। ছোট্ট মানুষ তো, ভুল হইতেই পারে। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন রাসূল সম্পর্কে, আহারে। হযরত আনাস বলেন, 8.5 বছর বয়স থেকে নিয়ে একটানা 10 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে হুজুরের সাথে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। 10টি বছরের ভিতরে একটি বারের জন্য আল্লাহর নবী আমাকে চোখ রাঙাইয়া ধমকের সুরে একবারও বলেন নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। সেই হযরত আনাস বলেন, একবার নিয়ে গেলাম রাসূলকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খানা খেয়ে বাইরে বেরিয়েছেন। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা বাইরে এসে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রাসূলের চেহারার দিকে তাকান।
বারবার তাকাতাকি করছে। আমি প্রশ্ন করলাম, মা পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারায় বারবার তাকাইয়া দেখো কি? মা আমার বলল, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারার সঙ্গে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম। আমার মনে হলো নবীজি যখন ঘরের থেকে বাইরে নেমেছেন, নবীজির চেহারার সামনে, নবীজির চেহারার সৌন্দর্যের সামনে পূর্ণিমার চাঁদ যেন ম্লান হয়ে গিয়েছে। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা আছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না। রাসূলুল্লাহর এই চেহারা দেখে বিভিন্ন দেশ থেকে আগত কাফেরেরা হুজুরের চেহারা দেখে পাগল হয়ে গেছে। তারা নিজেরাই বলতেছে, পাগলের সুরত এইরকম হয় নাকি? অসম্ভব, নিশ্চয়ই এই লোকটি পাগল নয়। আচ্ছা কি বলে শুনি। কানের মধ্যে তো আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বাইর করে বেড়েছে। নবীজি তেলাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। ভালো কারি যারা, সুন্দর গলার আওয়াজ আল্লাহ যাদেরকে দান করেছেন, সেই সুন্দর গলার আওয়াজ দিয়ে যখন তেলাওয়াত করে কারি, কেমন লাগে? খারাপ লাগে না মজা লাগে? এই যে আব্দুর রহমান আস-সুদাইস, শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা, আব্দুর রহমান আল হুজাইফি, ইমাম খতিব মসজিদ আন-নববী আশ-শরীফ মদিনা আল মুনাওয়ারা, সুবহানাল্লাহ। এইসব কারীদের তেলাওয়াত কেমন লাগে? কারি আব্দুল সামাদ আব্দুল বাসেত, একজন আমেরিকা আমাকে বলেছিল যে কারি আব্দুল বাসেত যখন তার মায়ের পেট থেকে দুনিয়া আসছিল, তার মা যে কত কত কেজি মিশ্রি তারে খাওয়াইছিল, চিনি খাওয়াইছিল, আল্লাহই জানে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের তেলাওয়াত শুনলে চোখ দিয়ে অর্থ বোঝে না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। কোরআনের প্রতি যাদের মহব্বত আছে, অর্থ বোঝে না, চোখ দিয়ে পানি পড়ে। এ কোনো সাধারণ কারি নয়। এখন তেলাওয়াত করতেছেন তিনি, যার উপরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত কাফেরদের কানের মধ্য দিয়া কলিজার ভিতরে প্রবেশ করা শুরু করে দিয়েছে। বাইরের থেকে যে লোকগুলি আসলো, নবীজির মুখে তেলাওয়াত শুনে নিজেদের অজান্তেই তাদের মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা, চান লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল সবখানে। সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর সব দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কাফেরেরা বাধার বিন্ধ্যাচল সৃষ্টি করলো। তারা নেতৃত্ব দিতে চাইলো, রাসূলুল্লাহ নেতৃত্ব নেন নাই। আবু তালেব বলেছিল, আবু তালেবের তারা কি বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একটা প্রস্তাব দেন, সোনা দানা সুন্দরী নারী যা চায় সব দেব, তবু যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা যেন না দেয়। তাহলে বোঝেন লা ইলাহা ইল্লাল্লাহ কত কি বিপ্লবাত্মক কথা। আমরা বুঝি না বলে আমাদেরকেও অ্যাকশন করে না, যারা শোনে না, যারা শোনে তাদের মধ্যেও অ্যাকশন করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব গেল, এই প্রস্তাব তিনি মেনেছিলেন? মেনেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, চাচা আবু তালেব নেতৃবৃন্দকে শুনিয়ে দেন, সোনা দানা টাকা পয়সা তো দূরের কথা, যেটা তারা দিতে পারবে না, তাও যদি তারা দিতে পারে আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, ডান হাতে উঠায় দেয়, আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে
ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতে তুলে দেয়, এর বিনিময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেবে না। আমি এসেছি পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ পাক তার রাসূলকে সাহায্য করলেন, 13 বছর মক্কায় থেকে লোক তৈরি করলেন। বন্ধুরা, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব নয়। ইসলাম কমপ্লিট কোড। এটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের সবটাকে কন্ট্রোল করে। এটা বুঝতে চায় না ধর্ম নিরপেক্ষবাদীরা। আল্লাহ তৈরি করেছেন ইসলাম, শয়তান তৈরি করেছে সেকুলারিজম। ধর্মনিরপেক্ষ মতবাদ কে তৈরি করেছে? জোরে বলেন, কে করেছে? শয়তান তৈরি করেছে। আর আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মানবতার কল্যাণের জন্য ইসলাম। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিসের উপরে পাঠাইছেন? কি প্রচার করতে পাঠাইছেন? বলেন, জবাব দেন, কি প্রচার করতে পাঠিয়েছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রচার করতে আল্লাহ যে নবীকে পাঠাইছেন সেই নবীর নাম কোন? কোন নবীকে পাঠাইছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে শয়তান। কে এসেছে? চিল্লায় বলেন। কাজী ওদের কাছে ধর্ম হলো বিপদ, ধর্ম নিরপেক্ষ মতবাদীদের কাছে ধর্ম হলো বিপদ। আর ইসলাম মানবতার কল্যাণ সাধনে পৃথিবীতে ইসলাম এসেছে। তুমি কেন ধর্ম নিরপেক্ষ মতবাদী হবে? তোমাকে ইসলামে আসতে হবে, কারণ ইসলাম আল্লাহর তৈরি করা। 13 বছর বসে লোক তৈরি করলেন নবীজি। কেমন লোক? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, খাব্বাব, খুবাইব, আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবী সব তৈরি হয়ে গেল। এই পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা দিল বৃদ্ধরা, আর সহযোগিতা করলো যুবকেরা। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। দেখেন নবীজি কি বলছেন। আল্লাহ নবী বলছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে নসিহত করছি, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উদারতা সহকারে এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠিয়েছেন। এ ব্যাপারে আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। যুবক এরাই আমাকে সাহায্য করেছে। দেখেন বিরোধিতা যারা করলো তাদের বয়স কত? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা সব 40-এর উপরে। এদের বয়স 40-এর উপরে। আর যারা নবীকে সহযোগিতা করলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সব 37, 26, 17, 8.5 এইরকম বয়স। হযরত আলী যখন ইসলাম কবুল করেন বয়স ছিল 8.5 বছর মাত্র। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ মাত্র 17 বছরের যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 26 বছরের টকবগে ভরা যুবক। যুবকরা সাহায্য করেছে, বুড়োরা বিরোধিতা করেছে। তাই বলে আজকে যে সমস্ত বৃদ্ধরা এখানে আছেন তারা মন খারাপ করবেন না। আমরাও কিন্তু ওই কালটা কাটায় আসছি, যৌবন কালটা, ঠিক না? আমি তো আপনাদের দলে, আমরা ওই কালটা কাটিয়ে এসেছি। তবে সেই কালটা যদি আল্লাহর দ্বীনের কাজে লেগে থাকে সেটাই হলো কিসমতের কথা। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য ইসলামী ছাত্র শিবিরের। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে
13 বছর পূর্ণ হয়ে গেল, মদিনায় লোক তৈরি হয়ে গেল, মক্কায় লোক তৈরি হয়ে গেল, এবার রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পালা। আজকের এই বিশাল জনসমুদ্রে ধর্মনিরপেক্ষ মতবাদী আদর্শে যদি কোনো বিশ্বাসী ব্যক্তি থাকেন, আমি আমার ওই ভাইকে বলবো, লক্ষ্য করে শোনেন, হিজরতের বেলায় রাসূলুল্লাহকে আল্লাহ কি শিখাচ্ছেন। যারা ধর্ম আর রাজনীতি আলাদা মনে করেন, ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে তারা কান খুলে শুনুন, রাসূলুল্লাহকে হিজরতের সময় আল্লাহ কি দোয়া শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখালেন হিজরতে। নবীজিকে শিখানো হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর সুলতানে নাসির আমার হাতে দাও। সুলতানে নাসির দুনিয়ার সব মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির মানে রাষ্ট্রীয় পাওয়ার। আয় আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার হাতে দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেই জনগণকে ভালো বানানো যায়, শুধু নসিহত করে মানুষকে ভালো বানানো যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতে হয়। রাষ্ট্রীয় ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে, মানুষ ভালো হয়। খারাপ মানুষের হাতে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। কারণ উপরের পানি নিচে নামে, নিচের পানি কখন উপরে যায় না। রাষ্ট্রের হুকুম মতোই তো দেশ চলে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তারা যদি সন্ত্রাসী না হয়, জনগণ সন্ত্রাসী হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, তারা যদি দুর্নীতিবাজ না হয়, তাহলে জনগণও দুর্নীতিবাজ হইতে পারে না। রাষ্ট্রীয় ক্ষমতায় ভালো মানুষ যদি যায়, তাহলে দেশ ভালোভাবে চলতে পারে। ঠিক কিনা? আল্লাহর নবী আরো বলেছেন, আকাশের অসংখ্য তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আমার উম্মতের মধ্যে আমার উলামাদের সেই মর্যাদা। এদেশে ইসলাম, সততা, চরিত্র, দ্বীন, ঈমান যতটুকু টিকে আছে, তা আলেমদের কারণে, হাক্কানি পীর বুজুর্গদের কারণেই তা টিকে আছে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী আন্দোলন, আলেম ওলামা, পীর বুজুর্গ, মাদ্রাসা মসজিদ, এরা এদেশের ঈমান, আমান, চরিত্র, দ্বীন, আমানতদারি, টুপি, দাড়ি এরাই টিকায় রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই। তারা চেয়েছে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। ওরা চায় দ্বীন মিটায় দেবে, আল্লাহ চান দ্বীন প্রতিষ্ঠা করবেন। কথা টিকবে কার? বলেন, টিকবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথাই টিকবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথাই সর্বোচ্চ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়ী করে দেব। বিজয় তোমরাই লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কা শরীফ থেকে মদিনায় চলে এলেন। তিনি আজ মদিনা স্টেটের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে এসেছেন, রাতের আধারে এসেছেন। একজন সমুদ্রের ভিতরে আমি একবার সফর করলাম, আমেরিকার প্রায় 22টা স্টেট সফর করলাম কয়েক বছর মিলায়া। তো একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। এখানে আমার 3 দিন প্রোগ্রাম। তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য। আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সেন ডিয়েগো
সান দিয়েগো হচ্ছে প্যাসিফিক ওশানের পাশে। এইখানে আছে সি ওয়ার্ল্ড, অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে। বিশাল জায়গা, দেখতে অন্তত 4 দিন লাগে পুরা এলাকা দেখতে। আমার হাতে সময় 5 ঘন্টা, 5 ঘন্টা আমাকে দেখতে হবে। আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমারে দেখাও, তো নিয়ে গেল। এই আপনাদের মাঠটা যত বড়, এরকম একটা বড় পুকুর, সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল, আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ, আর 10,000 লোক বসতে পারে এরকম একটা গ্যালারি। ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া। ওখানে মাছের খেলা দেখানো হবে। যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল, সঙ্গে সঙ্গে 2টি মাছ ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে, সেই গেট দিয়ে এপারে চলে আসলো। আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা, বাঁশির আওয়াজ, হাতের ইঙ্গিত মাছে বোঝে। মাছটার বুকটা সাদা, একদম সাদা, আর পেছনের দিকটা কালো। যখন উঁচু হয় তখন মনে হয় কোনো সৌদি প্রিন্স হবে, কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে, ঠিক ওরকম মনে হয়। তো যারা খেলা দেখাবে তারা এইভাবে হাতে তালি দিল, মাছেও তার 2টি পাখা নিয়ে হাতে তালি দিল, ওয়েলকাম করলো দর্শকদেরকে। অনেকগুলি খেলা দেখালো এই মাছ। এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে, তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে, এই মাছগুলি 2-3 বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয়। আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো 12-14 জন বা 15-20 জন যদি ঢুকায়, তাহলে মাছে মনে করবে যে কোনো সেলাপুটি ঢুকছে, এর থেকে বেশি কিছু মনে করবে না। এত বড় মাছ, শ্যামু ফিশ বলা হয় ওটাকে। এরপরে দেখলাম তিমি মাছ, নীল জাতীয় তিমি, যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে, এগুলি থাকে। এক একটা নীল তিমির ওজন 5,000 টন পর্যন্ত হতে পারে। এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায়। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মণ দুধ লাগে। কে খাওয়ায়? সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গভর্নমেন্ট খাওয়ায় না। দুনিয়ার স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, ছোট্ট চেলা পোকা থেকে শুরু করে সাপ, বড় বড় পাইথন পর্যন্ত, টোনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত, নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে, গর্তের মধ্য থেকে, বাসা থেকে, পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? সেই আল্লাহর এই গুণকে, এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে। খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র। সন্তান হয় না, দেওয়ার মালিক কে? বলেন জোরে। হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ফাআলুন লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ বলে। কোন? কাফ আর নুন, 2টি অক্ষর, যখন যা ইচ্ছে করে হয়ে যায়। আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে। মাজার মুখী হবে না মুসলমান, মসজিদ মুখী হবে তখন। আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে, আর একদিকে মাজারের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়। আছে না? আছে কি না? মাজারগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করে। আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহকে বলো। সব কিছু করার মালিক তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য
মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না, মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে বলেন জোরে? আপনি কোনো অসুবিধায় পড়েছেন, মাজলুম হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উজু করে মসজিদে ঢুকে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে। সুবহানাল্লাহ বলো। আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়ে নতি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না। শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে, যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন? এইটার জবাব দিতেও যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ। হ্যাঁ, ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে। নিজের চরিত্র যতই যা হোক, বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন? আপনি স্ত্রীর উপরে আপনার অধিকারটা কতখানি, কি জন্যে? আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি, যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে বলেন? তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন, রূপ, এর ভেতরে আপনার কোনো অবদান আছে? হ্যাঁ আছে, একটু তো আছেই। আপনি যে মুখ দিয়ে বউটা হাসে, সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন। যে চোখের জন্য আপনি পাগল, সেই চোখে একটু কাজল লাগাইছেন। শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন। একটা শাড়ি দিয়ে, একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি, ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বুঝলেই আমাদের কষ্ট সার্থক। আলহামদুলিল্লাহ বলি। আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো, আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। ফাতনামা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর।
ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই, আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি। পীর ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগে না, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে। গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই। লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না। দোধারি তরবারি এখনো আছে, সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা, আলহামদুলিল্লাহ কর। এরা একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজেদের পকেট ভরেন নাই। ওনারা এরকম করতেন না, এইরকম করতেন। আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই, এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম, বাইতুল শরফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। এই বাংলাদেশে শত শত মসজিদ, মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন, সুবহানাল্লাহ কর। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার, 14 বছর মাদ্রাসায় ওয়াজিদিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। কি মানের আলেম, খালি পীর না। মুরিদরা যত টাকা দিত, এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গে নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন। বন্যা হলে, তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন, সুবহানাল্লাহ। কাজেই যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট। সম্রাট শাহজাহান, পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহাं को जिन्हें फख्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে, সূরা ফাতিহার মুহতাজ হয়ে আছে, সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতো, আমি কিছু পাইতাম। আহারে, এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব, আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে, জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না। ভিক্ষা করা যাদের অভ্যাস, জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত। কয়টা? একটা হলো তালাক, আর একটা হলো ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পছন্দ করেন না। তো ভিক্ষুক ঘুরতেছে, একটা লোক বলল, মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি।
খরচ করবো না, করবো কি, যার কাছে যাই সে দেয় 4 আনা 2 আনা 1 টাকা, এর বেশি তো আর দেয় না, তো এদি আমি কেমনে বড় লোক হবো? কয় যে তুমি বাদশারে চোখে দেখো না, বাদশারে চোখে দেখো না। কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি? কল না, যাইতে হবে, যাও। বাদশা একবার যাবা, এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খয়রাত করা লাগবে না। পাতি শিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই, পাতি শিয়ালে খায় মুরগি, তোমার একটা ঠ্যাং দেবে, দাঁতের খেলালের কাজ হবে না। বাঘের পিছনে ঘোরো, বাঘে খায় গরু আর হরিণ, একটা রান দিলে তুমি 1 সপ্তাহ খাইতে পারবা। কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি। তো বলছে বাদশার কাছে যাও, তো বাদশারে পাবো কই? কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো। তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায়, দেখে যে উনি বাদশা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে, আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছেন। কোন বাদশা? শাহজাহান। বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম, বলে ফকির রওনা করছে। বাদশা বলে দাঁড়াও, তুমি যে রওনা করলা, তোমার তো ভিক্ষুক মনে হয়, আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়, আর তুমি তো ভিক্ষুক, চাইলে না কেন কিছু? ভিক্ষুক বলে জাহাপানা, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি, আমি তো কান্দি না, হাতও পাতি নাই। যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট, আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায়, আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমার জ্ঞানের চোখ খুলে গেছে, দুনিয়ার বাদশার কাছে আর চাইবো না, বাদশা কান্দে যে বাদশার কাছে তার কাছেই চাইবো। প্রিয় ভাই সব, এই জন্যে জিহেন সাফ করে ফেলুন। দুনিয়ার কোনো মানুষের জন্য, মানুষের কাছে নয়, কোনো কবরে নয়, কোনো কারো কাছে নয়, আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, তোমার একমাত্র ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কাজেই সাহায্য আল্লাহর কাছে। কার কাছে চাইবো বলে? আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন। অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয়, এত রোজা রাখি, ভালো ভালো কাম করি, আমার ছেলের অসুখ মোটে সারি না। এই জাতীয় কথা বলবেন না। মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে সওয়াব থেকে খালি নাই, ধৈর্য ধরতে হবে। আজাবান্নিল মুমিন, মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার, বিপদ হইলেও শুকর আদায় করে, আর সুখে থাকলেও শুকর আদায় করে। সুবহানাল্লাহ বিহামদি। বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ। দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায়, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছিলাম? এই যে প্যাচ লেগে গেছে, কয় যে 3টা। আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা? 4টা। 4টার বলছি কয়টা? 2টা। আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত, এ বিশ্বাস করা। আল্লাহর কুদরত মানে শক্তি। আল্লাহর কিছু বিশ্বাস করবেন, বলেন জোরে? শক্তি। আকাশ এবং জমিনের শক্তিশালী কে? কিন্তু আমার দেশের জনগণ, কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার, সকল শক্তির উৎস। কি পাগল! তুমি ক্ষমতার উৎস? নাকের মধ্যে ময়লা, দাঁতে ছাতা, পেটের মধ্যে দুর্গন্ধ ভরা, ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এই যে ক্ষমতার উৎস, হাজার হাজার লোক এখানে বসা, 2টা ভাউয়া ব্যাংক যদি 2 কোণা দিয়ে ঢোকে, ভাউয়া ব্যাংক চেনেন? বিগ সাইজের ব্যাংক, 2টা যদি দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে, সামনে যারা আছে এমনি লাফাবে। অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন? ব্যাংকের সামনে অসহায়, বল্লা ভীমরুলের সামনে অসহায়, সাপের সামনে, বিচ্ছুর সামনে অসহায়, তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ। কপাল পোড়া। ক্ষমতার উৎস জনগণ নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়। এ কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলো। ক্ষমতা কি দেখছেন? মাত্র 1.5 মিনিট। কয় মিনিট?
মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন, সাথে সাথে তামিলনাড়ু, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ, 1 লক্ষের খোঁজ নাই। সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে, ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারত মহাসাগরের পানি 3 হাত না 4 হাত, কত কিলোমিটার আল্লাহ জানে। এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি, সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি। এখান থেকে ভূমির কম্পন হয়েছে, সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে। পানির কম্পন, মাটির কম্পন একসাথে। 33 ফিট উঁচা, মানে 4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি। 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে। বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে। এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। ওর বাপের মাথা। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি কি? কোন জন্তুর নাম? প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম? প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায়? কে চালায়? কপাল পোড়ারা তা বোঝে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো, আল্লাহ দিয়ে আসি কোথায়? তবে সব খারাপ না, ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছু আছে কপাল পোড়া। বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে, সাহিত্য চর্চা করে, এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায়। আল্লাহরে চিনতে পারে না, সব চেনে আল্লাহরে চেনে না। আল্লাহ এখন চিনাইতেছে ভালো করিয়া। প্রিয় ভাই, সব কমে আদ, কমে সামুদ, এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন। কিয়ামতের আগে এই যে 7টা আকাশ, এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই, এটা নাকি অনেক দূরে, তাই নীলা নীলে দেখা যায়। কি কপাল পোড়া চিন্তা করে, নীলা নীলা দেখা যায়। এই আকাশ মহাশূন্য। এই আকাশগুলিকে, আকাশ কয়টা স্তর? 7টা। এগুলি কাতাইয়ে সিজিল্লিল কুতুব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কেতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে। অসংখ্য তারকারাজি, বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে। চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, একাকার হয়ে যাবে। পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপরে আছাড় মারবেন, কাল ইহনিল মানফুস, তুলার মতো উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবা না? কত বড় শক্তি আল্লাহ পাকের। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে। সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায়, এবং সেখানে অগ্নুৎপত্তি হবে। কোরআনে কারিমে আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি। এই যে কানের কাছ দিয়া গুলিটা চলে গেছে, কানে লাগে নাই। বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল, বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে, ওর 1000 ভাগের 1 ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো, আমাদের সব অপরিকল্পিত শহর, রাজুক পারমিশন দিয়েছে 3 তলার, করা হয়েছে 7 তলা। এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে, পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে। 2-3 সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ডভন্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে। এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই।
এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমাকে 3টা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে, অল্প করে হলেও। শুনবেন তো? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা, তার প্রচন্ড ক্ষমতা, যা খুশি তাই বলেন করতে পারেন। মরাকে জিন্দাকে মারতে পারেন, মরুভূমিতে ফুল ফুটাতে পারেন, সুবহানাল্লাহ, যা খুশি তাই করতে পারেন। এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে। 4th নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম, আদেশ নিষেধ। আমি আল্লাহরে বিশ্বাস করি, এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি, এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি। মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই। একদিকে নামাজ পড়ি, আর একদিকে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বেপরদা করি, মিথ্যা কথা বলা হয়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে, আল্লাহর হুকুম মানা হলো না, রসুলের আদেশ মানা হলো না। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4র্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে, বলতে হবে সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন তো জোরে, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন, মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন। একটাই জবাব, মদ হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জেনা হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। জুয়া হারাম কেন? আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোন যুক্তি নাই। যুক্তির, আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান। আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে? শয়তান। মুমিনের কাজ হলো সামি'না, বলেন, ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, বাস, শেষ কথা, খালাস। এই গেল 4টি শর্ত পুরো হয়ে গেল। এই 4টি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে, এটা জাস্টিফাই হবে, এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো। 1 নম্বরে হলো, আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। 2 নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। 4 নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস, মান্য করে চলা। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসায় পুঁজি কয়টা? বলেন। 3টা পুঁজি। বলছি কয়টা? দেখেন যে কেমনি প্যাঁচ লাগে। বলছি মাত্র একটা, সে একটা ডাল বাইর করছি 4টা। এবার আসেন মূল পয়েন্টে। এবার দ্বিতীয় পয়েন্ট, রসুলের প্রতি ঈমান। আমরা তো রসুলের প্রতি ঈমান আনছি কিনা বলেন? রসুলের প্রতি ঈমান এনেছি। আমাদের এই ঈমান যথেষ্ট নয়, কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয়, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসি, ব্যানারটা নাই, শামিয়ানাটা নাই, রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি। মন্ত্রীরা আসেন, নেতারা আসেন, সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই। আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই। আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই। যেখানে যায় সেই জায়গার গুলি ধরে। রবিউল আউয়াল মাস আসতে পারে, আলোকসজ্জা করে
ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো, হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি, আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই, সব আমরা খাইয়া শেষ করছি। এই হলো মহব্বত। এই মহব্বতে এই ইমানে কাজ হবে না। এই ইমানে বলেন কাজ হবে না। কোন ইমানে কাজ হবে? রাসূলের প্রতি ইমানের অর্থ কি? এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা। আমাদের রাসূল আমাদের নেতা, আমরা তার উম্মত, তার অনুসারী। অনুসারীর কাজ কি? নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ। রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার? রাসূলের। বলেন কার? রাসূলের অনুসরণ যদি তোমরা করো, খেয়াল করে শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের এই দাবি যদি সত্য হয়, তাহলে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমার অনুসরণ, আমার আনুগত্য করলে পরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা কি গুনাহ মাফ করাইতে চাই? বলেন চাই? আসুন রাসূলের আনুগত্য করুন। রাসূলের আনুগত্য কিরকম? রাসূল যেভাবে মুছ কাটছে আমরা সেইভাবে মুছ কাটবো। তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো। তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব। তিনি পায়ের নখ, হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব। তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ, তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো। রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব, তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো, এইটা নয়। এটা নয়, শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে। আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া, কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর কোন নবী? রাসূলুল্লাহ বলেছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না। আল্লাহর নবী বলেছেন, একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে, একটি ইটের জায়গা যদি শূন্য থাকে, তাহলে সকলের চোখে ধরা পড়বে। ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন, ওর ভিতরে একটা ইটের অভাব ছিল। আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছে, আমার পরে আর কেউ নবী হবে না। পৃথিবীর সব মুসলমানদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির, হাজার বার কাফের। তারা যারা তাকে যারা নবী মানবে তারাও। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। তার মধ্যে একজন তো দাবি করছে রাসূলের জীবদ্দশায়, একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ। পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব, নামই ছিল কাযযাব। কাযযাব মানে মিথ্যাবাদী। দেখছেন অবস্থা, নামই মিথ্যাবাদী। উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী, আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে, আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত। কয় যে কেবল না নবী হইলাম, অপেক্ষা করো, ওহী আসবেন।
বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহি একটা আসছে। উম্মতেরা সব দৌড়ে আসছে, কি ওহি? কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল, আইসে আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো। সূরাটা কি? ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় সর্বনাশ, এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব। এর অর্থ তো খুব বিকায়দা। কি কি সূরা নাজিল হলো আপনার উপরে? ইন্না আতাইনাকাল আকাক, মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি, সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো, কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। আমরা তো আগামাথা কিছু বুঝলাম না, কি হই? আচ্ছা ঠিক আছে, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে, মাঝে মধ্যে নিয়ে যায়। নিলে পরে যে কুয়ায় পানি থাকে না, শূন্য কুয়া পানিতে ভরে যায়। যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান, যে খেজুর গাছে খেজুর নাই, সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন, গাছে ফল ধরে যায়। আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না। কয় তোমরা তো আমার নেও না, চলো না যাই। নিয়ে গেছে, যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায়, যে কুয়ায় পানি থাকে তা থাকে না, শুকায় যায়। যে গাছতলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খড়ি ঝরে যায়। উম্মতের কয় কি একটা কপাল পড়া নবী পাইলাম বাগে। আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে, জাহান্নামে চলে গেছে। সেই মহিলাটাও গেছে, সেও গেছে। রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানী, এ হলো ইতিহাসে আমরা যদ্দ পাই তার পর্যন্ত 28 জন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হয়েছে 28 জন। কয়জন হইল? বাকি আছে কয়জন? তাই বলে কিয়ামত যে এই 2 জন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে, ওইটা চিন্তা করেন না। এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে, কিয়ামত সে পর্যন্ত হবে না। সুতরাং বহুত দেরি আছে কিয়ামতে। তবে ওর মতো আরো শয়তান 2 জন আসবে। গোলাম আহমদ কাদিয়ানী বলল, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে ওহী আসে। তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন, আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো, এই শক্তি তুমি পাও কই? কয় যে আমার শক্তি তো কোরআন, কোরআনের মধ্যেই আছে আমার কথা। কোথায়? কয় সূরা সফের মধ্যে আছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে, তার নাম হবে আহমদ। আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলছেন, বেকুব, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম, ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ, আর তোমার নাম হলো গোলাম আহমদ। তাহলে এতে করে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। তো তুমি নবুয়তের দাবি করো কেন? গোলাম আহমদ কয় যে হুজুর, আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে, ঠিক, তো গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে